সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রাঙামাটিতে দ্রুত এগিয়ে চলছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নতুন মাল্টিফাংশনাল ভবনের নির্মাণ কাজ। প্রায় 55,57,33,000 টাকা ব্যয়ে নির্মাণাধীন 3 বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে 4 তলা প্রশাসনিক ভবন, আধুনিক অডিটোরিয়াম, সিনেপ্লেক্স, প্রশিক্ষণ কক্ষ, মিনি কনফারেন্স রুম ও শিল্পীদের জন্য ডরমিটরি। বর্তমানে মূল ভবনের ছাদ ঢালাই কাজ চলমান রয়েছে, আর ডরমিটরি অংশের ছাদ ঢালাই ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে অডিটোরিয়াম না থাকায় সঙ্গীত প্রশিক্ষণ ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে অনেক সমস্যা হয়। জায়গা সংকটের কারণে নৃত্য প্রশিক্ষণ ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে কষ্ট হয়। নতুন ভবন ও অডিটোরিয়াম দ্রুত নির্মাণ শেষ হলে প্রশিক্ষণার্থীরা আধুনিক পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, সাংস্কৃতিক কার্যক্রমের পরিসর বাড়বে। দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট কাটিয়ে নতুন ভবনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ভবনটির নির্মাণ কাজ শেষ হলে রাঙামাটি পাবে একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স, যা শুধু জেলার নয়, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নৃত্য প্রশিক্ষণার্থী এখানে অডিটোরিয়াম তো এখন বর্তমানে না থাকায় আমাদের প্রোগ্রাম কিছু কিছু প্রোগ্রাম যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী এগুলো অনুষ্ঠিত হচ্ছে না, জায়গার সংকট। এমনকি ওই 21 ফেব্রুয়ারির একটা প্রোগ্রাম আমাদের নৃত্য রুমে হয়েছিল, প্রশিক্ষণ রুমে। তো এরকম জায়গা সংকট যদি এটা প্রতিষ্ঠিত হয় তখন আমাদের একটু সুবিধা হবে, তারপর আরও প্রসার ঘটবে সংস্কৃতির। ধন্যবাদ। আমি বিশেষ করে বলবো আমাদের এই নতুন ভবনটি এবং কনফারেন্স রুম, আমাদের অডিটোরিয়াম, এই দুইটা জিনিস বিশেষ করে না থাকাতে অনেক অসুবিধা হচ্ছে। প্রশিক্ষণার্থীদের জন্য তো প্রয়োজনে আছেই, পাশাপাশি আমাদের নতুন সিনেপ্লেক্স এবং এই অডিটোরিয়াম যদি হয়ে যায়, যত দ্রুত হয় ভবনটি নির্মাণ হবে, তত আমাদের প্রশিক্ষণার্থী এবং নৃত্যশিল্পীরা আর সঙ্গীত শিল্পীরা, আমাদের রাঙামাটিবাসী, একেবারে বলতে গেলে রাঙামাটিবাসী আমাদের এই ভবনটির উপকারে আসবে। সাংস্কৃতিক ইনস্টিটিউটের একজন প্রশিক্ষণার্থী। এই অডিটোরিয়ামটি না থাকার কারণে আমাদের সঙ্গীত চর্চার অনেক অসুবিধা হচ্ছে এবং অনেক অনুষ্ঠান যা এখানে অনুষ্ঠিত হতে পারছে না। তো এই ভবনটি হলে আমাদের সঙ্গীত চর্চা আরও অনেক প্রসার করবে এবং সংস্কৃতি বিকাশ করবে। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এই যে নতুন ভবনে নতুন অডিটোরিয়াম হল হতে যাচ্ছে, পাশাপাশি আদার্স যে আমাদের সুবিধার কথা, কনফারেন্স হল এবং আমাদের সিনেপ্লেক্সে হতে যাচ্ছে, এটার জন্য আমি খুবই আনন্দিত এবং আমার মনে হয় যে আমাদের রাঙামাটির শিল্পীরাও এতে খুব আনন্দিত হবে এবং উপকৃত হবে। আমরা যারা শিল্পী, আমরা যারা কাজ করি, আমরা জানি আমাদের অডিটোরিয়ামটা কতটুকু প্রয়োজন। আমরা যখন প্রোগ্রাম করতে যাই আমাদেরকে সীমানা দেওয়া হয় যে এতজন শিল্পীর মধ্যে করতে হবে, কিন্তু আমরা চাই যে আমরা অনেকজন মিলে নাচ করি, অনেকজন মিলে গান করি। এই যে একটা অপেক্ষা, একটা না পাওয়ার বেদনা বলবো, এটা আমরা যে পেতে যাচ্ছি, এটার জন্য একটা আনন্দ বলা যায়, আমরা অপেক্ষায় আছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটিতে যে প্রকল্পটি চলছে, এটা আমাদের একটা পূর্ণাঙ্গ একটা কমপ্লেক্স হচ্ছে, যেখানে আমাদের এই রাঙ্গামাটিবাসীর যে অডিটোরিয়ামের সমস্যাটা আমরা মিটাবো, সমস্যার সমাধান হবে আশা করছি। সেই সাথে সাথে এখানে আমাদের প্রশিক্ষণ রুম রয়েছে, একটা সিনেপ্লেক্স আছে, আর এখানে আরেকটি কনফারেন্স রুমও আছে। আমাদের সেই শিল্পীদের, বিভিন্ন দেশি বিদেশি শিল্পীদের থাকার জন্য ছোট্ট একটা ডরমেটরিও থাকবে এই ভবনে। আমরা আশা করছি এটা হলে আমাদের এখানে এইখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে সাংস্কৃতিক চর্চা, এটা বহুগুণ বেড়ে যাবে এবং রাঙামাটির যে এখানে অনন্য একটা বৈশিষ্ট্য, যে অসাম্প্রদায়িক একটা শহর, সাংস্কৃতিক শহর,
এটা পরিপূর্ণতা পাবে আমরা আশা করছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হচ্ছে এটা সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট। এখানে আসলে 4 তলা ভিত বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন এবং অডিটোরিয়াম রয়েছে, সাথে সিনেপ্লেক্স রয়েছে। আমরা আশা করি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণ রাঙামাটির জন্য একটি ইতিবাচক ভূমিকা রাখবে। এটি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং ভাষা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি পর্যটন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করবে বলে আশা রাখি। এছাড়া আমাদের এই বিল্ডিংয়ের বাইরে, এই ভবনের বাইরে হচ্ছে সাবস্টেশন, জেনারেটর, বাউন্ডারি ওয়াল, অন্যান্য অবকাঠামো নির্মাণ এবং আরও কিছু ছোটোখাটো প্যাকেজ রয়েছে, যেগুলো হচ্ছে মূল ভবনের সাথে অন্তর্ভুক্ত হবে আর কি।